হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকের এই ভিডিওটি হচ্ছে মূলত তাদের জন্য যারা মহাদেবপুর থেকে বাইরে আছেন, দূরে আছেন, বিদেশে আছেন বা ঢাকাতে যারা জব করতেছেন তাদের জন্য শুধুমাত্র আজকের এই ভিডিওটি। আর আজকের এই ভিডিওটিতে থাকছে মূলত একটি দৃশ্য, সেটি হচ্ছে মহাদেবপুরে নতুন নির্মাণ হয়েছে একটা সেতুর উপর, মানে সাইডে আরও একটি সেতু। সেই সেতুটিতেই আপনাদের দেখাবো আর মহাদেবপুরের কিছু অংশ এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো যারা অনেক মিস করতেছেন, শুধুমাত্র তাদের জন্য। আমার মেসেঞ্জারে 2 থেকে 3 জন ভাই আমাকে রিকোয়েস্ট করেছেন যে তুমি যখন ব্লগ করো তখন অবশ্যই মনে করে মহাদেবপুরের কিছু অংশ আমাদের দেখিও। তো আমি চেষ্টা করব আজকের এই ভিডিওটিতে তাদের জন্য মহাদেবপুরের মানচিত্রটা একটু অন্যরকম হয়েছে সেইগুলো আমি তাদেরকে দেখাবো এবং দেখানোর চেষ্টা করব। সো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি একটু লং হওয়ার কারণে হয়তো বা আপনাদের একটু বিরক্ত লাগতে পারে, তো বিরক্ত বোধ না মনে করে আপনারা অবশ্যই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ধন্যবাদ। সো আমি বগের মোড় ক্রস করেছি এবং আমি মাছের মোড়ে যাচ্ছি। মাছের মোড়ের দৃশ্যটা আপনাদের একটু দেখাতে চাচ্ছি। সো মাছের মোড় থেকে আমি চলে যাব ঠিক নওগাঁ হাইওয়ে রোডের দিকে, কারণ নওগাঁ হাইওয়ে রোডের দিকে গেলেই আমি দেখাতে পারবো আপনাদেরকে সেই দৃশ্যটি এবং সেই সৌন্দর্যটি। আসলে কি এমন, সেই ব্রিজটি কতটা সুন্দর আর দুইটা ব্রিজ একত্রে থাকাতে সৌন্দর্যটা আরও কতটা বৃদ্ধি পেয়েছে তা অবশ্যই আপনারা বুঝতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। সো দেখতেই থাকুন আমার ভিডিওটি। দেখতে দেখতে কিছু আলোচনা করি, কিছু গল্প করি। সো আমি এখন হাইওয়ে রোডের দিকে যাচ্ছি আর দেখতেই পাচ্ছেন মহাদেবপুর কতটা চেঞ্জ হয়ে গেছে। আগের তুলনায় রাস্তাঘাট অনেক চওড়া হয়ে গেছে। রাস্তার সাইডে যে দোকানপাটগুলো ছিল সেগুলো ভাঙে চুরে সিএমবি থেকে আউট করে দিয়ে সিএমবি পুরোটাই রাস্তার অংশ চলে গেছে আর অনেক চওড়া হয়ে গেছে রাস্তা এখন। তারপরেও আগের তুলনায় যে যানজট কমছে এটা কখনোই নয়, যানজট মহাদেবপুরে আরও বাড়ছে, কারণ মহাদেবপুরে বাইরে থেকে অনেক লোকজন চলে এসেছে, অনেক ব্যবসায়ী চলে এসেছে, অনেক বিজনেসম্যান এখানে এসে তারা নিজেদের মতো করে বাড়ি ভাড়া কেউ নিয়েছে, কেউ ফ্ল্যাট পুরোটাই কিনে নিয়েছে, আবার কেউ ফ্ল্যাট নির্মাণ করে তারা সেখানে থাকছে এবং বসবাস করছে। এই কারণে মহাদেবপুরে আগের তুলনায় অনেক যানজট সৃষ্টি হয়েছে। আপনাদের সামনেই এখন চলে আসছে ঠিক 2টা ব্রিজ। দেখতেই পাচ্ছেন রাস্তাটা কত সুন্দর, দুই পাশে অনেক চওড়া জায়গা আর জায়গাটি অনেক সুন্দর। আমি যে পাশ দিয়ে যাচ্ছি সেই পাশটা হচ্ছে বাম